যে ভোর ৫টা থেকে শুরু হয়েছে তল্লাশি। তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা ওই কেন্দ্রেরই প্রাক্তন বিধায়ক দেবাশিস কুমার, তার বাড়ি এবং তার যে নির্বাচনী কার্যালয়, এই দুই জায়গাতেই আয়কর দপ্তরের আধিকারিকরা তারা তল্লাশি চালাচ্ছেন। জমি সংক্রান্ত বেশ কিছু বিষয় তাকে জিজ্ঞাসাবাদ করতেই আয়কর দপ্তরের আধিকারিকরা আজ সকাল সকাল সেখানে পৌঁছন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি তাপস সেনগুপ্ত। তাপস, এই মুহূর্তে কি আপডেট পাচ্ছ, কি জানা যাচ্ছে? দেখো, আজ ভোরবেলা থেকেই দেবাশিস কুমার, যিনি তৃণমূল কংগ্রেসের একজন বর্ষীয়ান নেতা, তার বাড়িতে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তরফ থেকে রেড করা হয় এবং বর্তমানে প্রায় দুটি জায়গাতে রেড চলছে। একটি দেবাশিস কুমারের বাড়ি এবং এটি হলো নির্বাচনী কার্যালয়। নির্বাচনী কার্যালয়তেও কিন্তু এই রেড এই মুহূর্তে জারি রয়েছে এবং এখানেও আধিকারিকরা পৌঁছেছেন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের। এবং দেবাশিস কুমার, তুমি দেখতে পাচ্ছ ভেতরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এখানে উপস্থিত রয়েছেন এবং গোটা নির্বাচনী কার্যালয়কে কার্যত সিল করে দেওয়া আছে। আমি একটু আগেই এখানে সম্পূর্ণভাবে তালা লাগিয়ে দেওয়া হয়, চেন দিয়ে এটি তালা লাগিয়ে দেওয়া হয় যাতে ভেতরে কেউ ঢুকতে না পারে এবং ভেতর থেকে বাইরে কেউ আসতে না পারে। এবং দেবাশিস কুমারের বাড়ি এখান থেকে কয়েকশো মিটার দূরত্বে, সেখানেও এই মুহূর্তে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের আধিকারিকরা রয়েছেন। সেখানে বেশ কিছু কাগজপত্র তারা খতিয়ে দেখার জন্য আজকে হঠাৎই সকালবেলা এসে উপস্থিত হন এবং দেবাশিস কুমার সেখানে উপস্থিত রয়েছেন এবং যেটা জানা যাচ্ছে যে তিনি সহযোগিতা করছেন। কিছু প্রশ্ন তাকে করা হয়েছে, সেই প্রশ্নের উত্তর খুঁজছেন বা ইনকাম ট্যাক্সের আধিকারিকরা। এর পাশাপাশি এমন কিছু কাগজ তারা পেয়েছেন, কিছু ট্রানজ্যাকশন পেয়েছেন, যে ট্রানজ্যাকশন সম্পর্কে তারা বিস্তারিতভাবে দেবাশিস কুমারের থেকে জানতে চাইছেন। জানা যাচ্ছে যে কুমার সাহা আর অপর এক তৃণমূল কংগ্রেস নেতা, তার বাড়িতেও এই মুহূর্তে ইনকাম ট্যাক্সের একটি টিম গেছে। সার্বিকভাবে বলা যায় যে নির্বাচনের প্রাককালে পশ্চিমবঙ্গে আরও একবার তৃণমূল কংগ্রেস নেতাদের বাড়িতে সকাল থেকে এই কেন্দ্রীয় এজেন্সির যে রেড চলছে, সেই রেড কিন্তু আবারও পশ্চিমবঙ্গে যে রাজনৈতিক পরিস্থিতি, তাতে আমরা দেখছি যে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস একে অপরের সম্মুখ সমরে দাঁড়িয়ে রয়েছে। এই রেড কার্যত বলাই যায় যে আবারও একটি নতুন বিতর্কের সৃষ্টি করতে চলেছে। যদিও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো তার সমর্থকেরা তারা ইতিমধ্যে স্লোগানিং করছেন বাইরে, তারা সেই ছবিও আমরা দেখতে পাচ্ছি। কি বক্তব্য তাদের? দেখো, এই মুহূর্তে এখানে কিন্তু নির্বাচনী কার্যালয় বা তার বাড়ির বাইরে কিন্তু এই তৃণমূল কংগ্রেসের সমর্থকরা নেই। তারা কিছুক্ষণ আগে এসেছিলেন এবং কিছুক্ষণ তারা স্লোগান দেন। স্লোগান দেওয়ার পর তারা এখান থেকে চলে যান এবং তোমাকে কার্যত দেখাবো যে তার নির্বাচনী কার্যালয়ের বাইরে কার্যত শূন্য এবং তার বাড়ির সামনেও বিশেষ কোনো সমর্থকদের জমায়েত নেই। যেটা আমাদের সামনেই যেটা বলা হলো যে তৃণমূল কংগ্রেসের কোনো নেতা এসেছিলেন, স্থানীয় নেতা, তিনি সমর্থকদের কাছে আর্জি জানান যে তারা যেন বাড়ির সামনে কোনো রকমভাবে জটলা না করেন, বাড়ির সামনে ভিড় না করেন। এবার তার পরবর্তী সময়তে আমরা দেখি যে তৃণমূল কংগ্রেসের সমর্থকরা তারা এখান থেকে চলে যান, কারণ কার্যত তৃণমূল এই মুহূর্তে যে রেড চলছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের, এই রেড হওয়ার ফলে এমন কোনো পরিস্থিতি তৃণমূল কংগ্রেস চায় না যেটা তাদের বিরুদ্ধে যাক। সেক্ষেত্রে অতীতে যে ধরনের ঘটনা আমরা দেখেছি, সেই ধরনের ঘটনা পুনরাবৃত্তি যাতে না হয়, তাই জন্য তৃণমূল কংগ্রেস সমর্থক যারা ছিলেন তাদেরকে বাড়ির সামনে থেকে এবং কার্যালয়ের সামনে থেকে চলে যেতে বলা হয় এবং তারপর তারা চলে যান। কার্যত এই মুহূর্তে শুনশান এবং শূন্য কার্যালয়ের বাইরের এলাকা এবং বাড়ির বাইরের এলাকাও সম্পূর্ণভাবে শূন্য রয়েছে। তবে তৃণমূল বিক্ষোভ দেখাচ্ছিলেন তার সমর্থকেরা, বিষয়টা ঠিক কি? দেখো, বিষয়টা যেটা এখনো পর্যন্ত কিছুটা জানা গিয়েছে যে জমি সংক্রান্ত কোনো বিষয় নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করতে এসেছেন বা ইনকাম ট্যাক্সের আধিকারিকরা, এবং সেখানে কোনো রকম কোনো ট্যাক্সে ফাঁকি দেওয়া হয়েছিল কিনা বা বিশদ অঙ্কের কোনো টাকা তার অ্যাকাউন্টে এসেছিল কিনা, এমন কিছু তথ্য ইনকাম ট্যাক্স আধিকারিকদের হাতে এসছে, যে তথ্যের ভিত্তিতে এই রেড আজকে করা হচ্ছে। কার্যত আমরা জানি যে মার্চ মাসে এবং এপ্রিল মাসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা একটি জমি সংক্রান্ত মামলায় দেবাশিস কুমারকে ডেকে পাঠান এবং তাদের দপ্তরে দেবাশিস কুমার হাজিরও হন এবং কিছু কাগজপত্র তারা চান, সেই কাগজপত্র দিতেও সশরীরে হাজির হন দেবাশিস কুমার। এবং সেই যে জমি সংক্রান্ত মামলা, তারই এটা একটি এক্সটেন্ডেড ফর্ম বলে মনে করা হচ্ছে। যদিও ইনকাম ট্যাক্স আধিকারিকদের তরফ থেকে এখনো স্পষ্টত কিছু জানানো হয়নি, তবে তারা জানাচ্ছেন যে এমন কিছু বিষয়ে, লেনদেন সংক্রান্ত বিষয়ে তাদের হাতে কাগজপত্র এসছে, যে কাগজগুলো নিয়ে এবং যে কিছু ট্রানজ্যাকশন, টাকার লেনদেনের বিষয় এসছে, তাতে দেবাশিস কুমারের নাম উঠে এসেছে এবং যার ফলে তাকে জিজ্ঞাসাবাদ করতে হচ্ছে। তবে তিনি যে অভিযুক্ত এমনটা
তেমনটা নয়। তাকে জিজ্ঞাসাবাদ করে আরও বিস্তারিতভাবে তারা যে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট যে তদন্ত করছেন সেই তদন্ত সম্পর্কে আরও ওয়াকিবহাল হওয়ার জন্য তার বাড়িতে আজকে এসে পৌঁছান এবং আজ কাকভোর থেকেই তারা কলকাতার বিভিন্ন আনাচে কানাচে কিন্তু তাদের এই টিম পৌঁছে যায় এবং নির্বাচনী কার্যালয়ের ভেতরে তারা এখনও রয়েছেন। তা দেবাশিস কুমারের বাড়ির ভেতরে তারা রয়েছেন। দেবাশিস কুমার এই মুহূর্তে উপস্থিত রয়েছেন, তার পরিবারের সদস্যরাও উপস্থিত রয়েছেন। কার্যত কিন্তু বাড়ি এবং নির্বাচনী কার্যালয়কে কার্যত সিল করে দেওয়া হয়েছে, কারোকে প্রবেশ করতেও দেওয়া হচ্ছে না অনুমতি এবং কারোকে বাইরে আসতেও অনুমতি দেওয়া হচ্ছে না। এবং পরবর্তীকালে দেখার যে এই গোটা রেডটা আবারও আমরা বলতেই পারি যে ধরনের পরিস্থিতি পশ্চিমবঙ্গে আমরা বিগত কয়েক মাস ধরে দেখছি, তৃণমূল কংগ্রেস এবং বিজেপি কেন্দ্রীয় সংস্থা সম্মুখ সমরে দাঁড়িয়ে রয়েছে, সেক্ষেত্রে এই ধরনের রেড কিন্তু আবারও একটি রাজনৈতিক সংঘাতের দিকে ইঙ্গিত করবে। তবে এই মুহূর্তে যেহেতু মডেল কোড অফ কন্ডাক্ট জারি রয়েছে এবং ইলেকশন কমিশনের হাতে গোটা দায়ভার রয়েছে, সেক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে বজায় থাকে তার সম্পূর্ণ চেষ্টা কিন্তু ইলেকশন কমিশনের তরফ থেকে করা হবে। তো সেক্ষেত্রে এই রেড আজকে আবারও মনে করা হচ্ছে যে নির্বাচনী প্রাককালে এই ধরনের রেড কিন্তু আবারও তৃণমূল কংগ্রেস এই বিষয়টা নিয়ে আবারও সোচ্চার হবে এবং আগামী দিন গিয়ে তারা কোথাও না কোথাও এখান থেকে একটা পলিটিক্যাল ডিভিডেন্ড তারা পাওয়ার বা একটা ভিকটিম কার্ড খেলার একটা চেষ্টা নিশ্চয়ই হবে। কারণ বারে বারে বক্তব্য তৃণমূলের থেকে অতীতেও দেখেছি সবকিছুর এত তাড়াহুড়ো কেন, নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে সবাই ব্যস্ত রয়েছে এবং সব নেতারা বিভিন্ন এলাকায় তারা ঘুরছেন। সেখানে আজকে প্রায় 17 তারিখ এবং 17 তারিখ 29 তারিখ কলকাতায় ভোট, তার আগে একজন প্রার্থী যার বাড়িতে ইনকাম ট্যাক্স এসছেন এবং কাকভোর থেকে এই গোটা রেডের প্রক্রিয়া চলছে, সেক্ষেত্রে তিনি নির্বাচনী প্রচারেও বেরোতে পারলেন না এবং তিনি অন্যান্য রাজনৈতিক কার্যকলাপের সাথেও যুক্ত হতে পারলেন না। তো সার্বিকভাবে বলা যায় যে এটা একটা তৃণমূল কংগ্রেসের কাছে সেটব্যাক, সেটাই তৃণমূল কংগ্রেস জনসাধারণের কাছে আগামী দিনে তুলে ধরতে চান। তবে এই মুহূর্তে রেড চলছে, যেটা মনে করা হচ্ছে এই রেড আরও বেশ কয়েক ঘন্টা চলতে পারে। বেশ কিছু কাগজপত্রের খোঁজে আজকে তদন্তকারী আধিকারিকরা এখানে দেবাশিস কুমারের বাড়ি এবং কার্যালয় বিভিন্ন আনাজ কানাজ তারা খতিয়ে দেখতে চাইছেন তাদের এবং দেবাশিস কুমারের সাথেও তারা সরাসরি কথা বলছেন এবং স্পষ্ট হতে চাইছেন যে তথ্য নিয়ে তারা এসছেন সেই তথ্যগুলো বৈধতা কতটা, কেন সেখানে দেবাশিস কুমার বা তার কনিষ্ঠদের নাম এসছে, তাদের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা, এই নিয়ে বিস্তারিত তথ্য জানার জন্য কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিন্তু তাপস, একটা বিষয় যে ভোট আসলে ইডি বা সিবিআই তাদের তৎপরতা বেড়ে যায়, বারবার করে মমতা বন্দ্যোপাধ্যায়কে তার বিভিন্ন নির্বাচনী জনসভায় সেই বক্তব্যগুলো রাখতে দেখা গিয়েছে। ঠিক ভোটের কয়েকদিন আগে, সামনের সপ্তাহে, আগামী বৃহস্পতিবারই ভোট, আজকে হচ্ছে শুক্রবার, এক সপ্তাহ বাকি নেই, ঠিক কয়েকদিন আগে এভাবে আয়কর দফতরের হানা দেবাশিস কুমারের বাড়িতে, এটা কতটা উদ্বেগজনক একটা রাজনৈতিক দলের কাছে? এবং একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একটা আশঙ্কা করেছিলেন যে হয়তো তৃণমূলের কোনো নেতাকে গ্রেফতার করা হতে পারে, কোনো রকম কোনো ব্যবস্থা নেওয়া হতে পারে, আবার রেড শুরু হতে পারে, এরকম আশঙ্কা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ করেছিলেন। এবং তারপরে আজকে দেবাশিস কুমারের বাড়িতে আয়কর দফতরের হানা, নেহাতি কাকতালীয় নাকি এর পেছনে কোনো রাজনৈতিক কোনো অভিসন্ধি কাজ করছে? কি বলছেন যারা কিছুক্ষণ আগে এখানে এসেছিলেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা, তাদেরই বা কি বক্তব্য ছিল, রাজনৈতিক মহলই বা কি মনে করছে? দেখো, যারা তৃণমূল কংগ্রেস সমর্থক কিছুক্ষণ আগে এখানে জড়ো হয়েছিলেন এখানে এবং দেবাশিস কুমারের বাড়ির বাইরে, তারা কিন্তু স্পষ্টত জানান যে এটি একটি রাজনৈতিক অভিসন্ধি কে কার্যত বাস্তবায়িত করার জন্যই এখানে সেন্ট্রাল এজেন্সি এসে পৌঁছেছে সকাল থেকে এবং একজন এও দাবি করেছিলেন যে তার নির্বাচনী কার্যালয়ে ঢুকে তাদের বিএলএ তাদের ফাইলপত্র রাখা ছিল, সেই ফাইলপত্র নিয়ে তারা কাজ করছিলেন। তখনই সেন্ট্রাল এজেন্সি গতকাল রাত অবধি তারা কাজ করেছেন, তার পরবর্তী সময় আজকে সকাল থেকে সেখানে নির্বাচনী কাগজপত্র তাদের ছড়ানো রয়েছে। সেখানে হঠাৎ ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এইভাবে কেন্দ্রীয় বাহিনীর এত সংখ্যক ফোর্সকে নিয়ে সেখানে উপস্থিত হন এবং কার্যত তাদেরকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি এবং একজন এমনও দাবি করেন যে গায়ের জোরে ভেতরে ঢোকা হয়। তো সেক্ষেত্রে এটা বলাই যায় যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কিন্তু এটা বারে বারে অভিযোগ করা হচ্ছে, যদিও একদম গ্রাউন্ড স্তরের যারা কর্মীরা রয়েছেন, যারা এখানে ছিলেন, যারা প্রত্যক্ষ করেছেন, তারা বলছেন যে এটা রাজনৈতিক অভিসন্ধিকে চরিতার্থ করার জন্যই এই রেড করা হচ্ছে।